হাঁটু ভাঁজ করে বসতে গেলে যাদের ব্যথা হয় বা এমনি সময় হাঁটু ব্যথা হয়, হাঁটতে গেলে হাঁটু ডিসব্যালেন্স হয়ে যায়, তাদের জন্য এই ব্যায়ামগুলো, মানে হাঁটুকে ভালো রাখতে হলে এগুলো করতে হবে। প্রথমে এক পা করে বুকে টানতে হবে, টেনে টেনে, যার যেরকম, অনেকেই ভাঁজ করতে পারবে না, যে যতটা ভাঁজ করতে পারবে ততটাই করবে। প্রথমে ডান পা, তারপর বাম পা, এরমভাবে করবে। তারপর দু হাত ভালো করে হাঁটুকে জড়িয়ে ধরে নিয়ে একদম বুকের সাথে লাগিয়ে নিয়ে মাথা নিচু করে যতটা পারবে চেপে রাখবে, আর যতক্ষণ পারবে তুলে রাখবে। চেষ্টা করবে মাটি থেকে উঁচু করার। যাদের হবে না আস্তে আস্তে চেষ্টা করবে। সবার যে হবে এমন কোনো নেই, কিন্তু যারা মানে করতে পারবে আস্তে আস্তে করে করবে। তারপর দু পায়ের নিচে হাত দিয়ে ভালো করে পাটাকে একবার সোজা করবে, হাঁটুটাকে সোজা করবে, আবার ভাঁজ করবে। যাদের হাঁটুতে ব্যথা, বিশেষ করে যাদের ভাঁজ করতে অসুবিধা হয়, তারা এই ব্যায়ামগুলো খুব ভালো করে দেখবে। হাঁটু ব্যথা দেখবে আস্তে আস্তে করতে হতে তোমাদের প্র্যাকটিস করতে হবে, সমস্ত কিছু প্র্যাকটিসের ওপরে। প্র্যাকটিস না করলে কিন্তু কমবে না, একদিনে কোনো কিছু হবে না। তারপরে দেখো, একটা পা একদম সোজা বডির লেভেলে সোজা করবে, আর একটা পা ভাঁজ করবে, করে যেই পাটা সোজা করবে সেই পাটা হাফ ধরবে, ধরে পুরো সোজা টান করবে, আবার ভাঁজ করবে। এরমভাবে সেম উল্টো অপোজিট পাও সেম এরমভাবেই করবে। আর যখনই দেখবে যে হাঁটু ব্যথা যেই জায়গায়, মানে যত পর্যন্ত সোজা করার পর দেখছো যে তোমাদের হাঁটু ব্যথা করছে, সেই পর্যন্তই রাখবে, তার বেশি, মানে বেশি চাপ দিয়ে করতে যাবে না। মানে যতটা তোমাদের সহ্য করার ক্ষমতা সেই পর্যন্তই রাখবে, অত্যাধিক কিছু করতে হবে না, তাহলে কিন্তু আবার হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে। আর এটা করার পর দেখবে তুমি যেদিন করবে সেই দিন হচ্ছে হাঁটু ব্যথাটা তোমার একটু বেশি হবে, কিন্তু এটা পরপর 3 দিন 4 দিন করার পর দেখবে তোমার হাঁটু ব্যথা আস্তে আস্তে কমে গেছে। মানে যে ব্যথাটা এটা করার পর হচ্ছিল, সেই ব্যথাটাও থাকবে না। যে কোনো জিনিস মানে হঠাৎ করে শুরু করলে তার তো একটা সাইড এফেক্ট হয়। সুতরাং ব্যায়ামও করলে কিন্তু যেদিন প্রথম কেউ ব্যায়াম করে তার পরের দিন, মানে সেই দিন তার পরের দিন তার ব্যথা থাকে। সুতরাং ওটা নিয়ে